তাহলে লাস্ট দিন আমরা যে টপিক নিয়ে কাজ করছিলাম সেটা ছিল হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশনে আমরা দুই ধরনের কাজ করেছি, একটা হচ্ছে লেফট রাইট মুভমেন্ট আর একটা হচ্ছে টপ বটম মুভমেন্ট। তো যখন ব্র্যাকেটের ভিতরে এক্স এর সাথে কিছু হয় তখন সেটা লেফট রাইট আমরা মুভ করাই এবং আমাদের ভ্যালুগুলো সবসময় উল্টা কাজ করে। এক্স এর সাথে -5 থাকলে আমরা +5 করি, +5 থাকলে আমরা -5 করি। আর যখন ব্র্যাকেটের বাইরে কোনো কিছু প্লাস মাইনাস দেওয়া থাকে তখন আমরা বুঝি সেটা ওয়াই এর সাথে হয় এবং সেটা নর্মালি হয়। প্লাস থাকলে আমরা প্লাস করি, মাইনাস থাকলে আমরা মাইনাস করি। এবং ইকুয়েশন আমরা বের করছিলাম লাস্ট ডেতে। তাহলে আজকে যেটা করবো আমরা স্ট্রেচ নিয়ে কাজ করতেছি। তাহলে স্ট্রেচ মানে হচ্ছে মাল্টিপ্লাইড ফর্মে থাকবে। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু সেম, এক্স এরটা উল্টা ভাবে কাজ করবে, ওয়াই এরটা নর্মালি কাজ করবে। যেমন আমরা যদি ফার্স্টে এক্সাম্পল 11 এর দিকে তাকাই, তাহলে এখানে বলা হচ্ছে যে ফার্স্টে নর্মাল যে ইকুয়েশন সেটা আগে স্কেচ করো। তাহলে নর্মালটা আগে স্কেচ করলাম। এখন বলা হচ্ছে যে f2x আঁকো। তাহলে x এর সাথে আমরা 2 মাল্টিপ্লাইড ফর্মে দেখতে পাচ্ছি। তাহলে এটা হচ্ছে f2x এর স্কেচ। খেয়াল করে দেখো যে x এর যে ভ্যালুগুলো ছিল সেগুলো সব 2 দিয়ে ডিভাইড করা হয়েছে। এটা -1.5 হয়ে গেছে, এটা +1.5 হয়ে গেছে, y আনচেঞ্জ। কারণ আমরা জানি x এর সাথে যখন কাজ হয় তখন y এ আমরা কিছু করি না। আবার যদি আমরা b এর দিকে তাকাই, 2fx যেটা, এটা হচ্ছে 2fx। তাহলে x এর ভ্যালু সেমই আছে, y এর ভ্যালু আগে 9 ছিল, এখন 18 হয়ে গেছে কারণ 2 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে। আপনার এটা বুঝছে কিনা? আবরার, ওকে। তাহলে আমরা নেক্সট এক্সাম্পলে যদি স্যার যাই। আমার কথা শোনা যাচ্ছে? অবশ্যই শোনা যাচ্ছে, কেন শোনা যাবে না? কোয়েশ্চেন নাম্বার 12 এর দিকে যদি আমরা তাকাই, ফার্স্টে একটা কিউবিক ইকুয়েশন আঁকতে বলছিল, আমরা আঁকলাম। তারপরে বলছে এখন স্কেচ করো সব এক্স গুলো। এখন আমরা যদি তাকাই 2x হয়ে গেছে, সব এক্স গুলা 2x হয়ে গেছে। তাহলে আমরা সব এক্স গুলা যখন f(2x) যখন আমরা আঁকবো, তার মানে সব এক্স এর ভ্যালুকে আমরা কি করব, 2 দিয়ে ডিভাইড করে দিব। তাহলে এটা ছিল আগে -1, এটা হয়ে যাবে -12। এটা ছিল আগে +2, এটা হয়ে যাবে 1। আর 0 কে 2 দিয়ে ডিভাইড করলে 0ই থাকে। তাহলে আমাদের আমরা আহ যে লাইনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে, এটা কি কালার, পার্পল নাকি না? তাহলে এটাই হচ্ছে রেজাল্ট, সব হাফ হয়ে যাচ্ছে। একই গ্রাফের মধ্যে দুইটা আঁকছে, এই জন্য একটু হিবিজিবি হয়ে গেছে। তাহলে সোজা হিসাব যেটা আমরা বুঝলাম, এক্স এর সাথে যদি 2 মাল্টিপ্লাইড থাকে আমরা 2 দিয়ে ডিভাইড করব, এক্স এর সাথে যদি 2 দিয়ে ডিভাইড থাকে আমরা 2 মাল্টিপ্লাই করব, সব উল্টা কাজ করবে এক্স এর সাথে। আর ওয়াই এর কাজগুলো হবে সব নরমালি। আচ্ছা, আগে আমরা এটা শেষ করে আসি। তাহলে আমরা 4e কোয়েশ্চেন নাম্বার 1 এর দিকে যদি তাকাই, আমাকে বলছে একটা fx = x² ফাংশন আঁকো। তাহলে fx = x² দেখতে কিরকম হয় আমরা জানি, এইরকম হয়। এটাকে বলা হয় fx = x²। তাহলে আমাকে এখন কি করতে হবে, নিচে অনেকগুলো ফাংশন দেওয়া, প্রত্যেকটা ফাংশন আমাকে এটা এখানে দেখাইতে হবে। তাহলে এই ফাংশনের জন্য আসলে খুব একটা বোঝা যাবে না, আমরা একটু বেটার কোয়েশ্চেনে যাই। যেমন আমরা যদি আলাদাভাবেই চিন্তা করি, ধরলাম এটা একটা ফাংশন, তাহলে এখানে ভ্যালু হচ্ছে -2, 4, আর নিচে এখানে ভ্যালু হচ্ছে -8। তাহলে আমাকে যদি এখন বলা হয় যে f(2x) আঁকো, তাহলে আমরা কি করব,
এরকম একটা গ্রাফ আঁকবো, যেটা এক্স এর ভ্যালু দিব -1, এই পাশে এক্স এর ভ্যালু দিব 2। সাদিয়া দেখো বুঝছি কিনা? স্যার এটা হুম, স্যার আবার এক্স এর সাথে 2 দিয়ে মাল্টিপ্লাই ছিল, এই জন্য আমরা কি করলাম, অরিজিনাল গ্রাফটা হচ্ছে রেড কালার, তাহলে আমরা 2 দিয়ে ডিভাইড করে দিলাম, নাম্বার 1। নেক্সট আমাকে যদি বলা হয় এখন যে এফ অফ এক্স বাই 2 গ্রাফটা আঁকো, তাহলে আমরা এবার একটু বড় করে দিলাম গ্রাফটা। তাহলে আগে যেটা -2 ছিল সেটা হয়ে যাবে -4, আগে যেটা +4 ছিল এটা হয়ে যাবে 8। দেখো বুঝছি কিনা? ওয়াই এর ভ্যালু কিন্তু চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে এটা? জি স্যার। ওকে, আবরার বুঝতে পারছো এটা? আমরা দুইটা করলাম, একটা 2x এর জন্য করলাম আর একটা x/2 এর জন্য করলাম। x/2 আচ্ছা, জি স্যার। তাহলে এবার আমরা যেটা করতেছি, আমরা fx ঠিক রাখলাম, তার সামনে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে এখন কোথায় চেঞ্জ হবে? x এর ভ্যালু এখন চেঞ্জ হবে না। y আগে ছিল -8, এখন কত হয়ে যাবে? এখন -8টা হয়ে যাবে -16। মাল্টিপ্লাই 2 দিয়ে করবেন। মাল্টিপ্লাই হচ্ছে, যেহেতু এটা y এর কাজ সবসময় নরমালি হয়, উল্টা হবে না এটা। আর যখন আমাকে বলা হচ্ছে যে স্যার 2 fx into কে 60 2 into 8 2 into 8, 2 into -8, আচ্ছা তাহলে এটা -16 হয়ে গেল। তাহলে আবার নর্মাল গ্রাফে চলে গেলাম, তাহলে এখানে ছিল -8। তাহলে এবার যদি বলা হয় fx এর সামনে হাফ দেওয়া, তাহলে আমরা কি করব? x এর ভ্যালু চেঞ্জ হবে না, y এর ভ্যালু আমরা হাফ করে দিলে -4 আসে। ক্লিয়ার এটা? ইয়েস জি স্যার। স্যার। আমরা আরেকটা গ্রাফে যাই। সাপোজ ধরলাম আমাদের গ্রাফটা হচ্ছে এইরকম। আমি কয়েকটা পয়েন্ট নিচ্ছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। ধরো এরকম আমি তাহলে পয়েন্ট নিচ্ছি টোটাল, এখানে একটা নিলাম হচ্ছে -5, এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে -3,5 বা 6, আর এই পয়েন্টটা হচ্ছে 2। এটা একটা কিউবিক গ্রাফ। তাহলে আমাকে এখন বলা হইলো যে এফ অফ 2x করো। তাহলে এখানে এক্স এর যত ভ্যালু ছিল, তাহলে -5টা হয়ে যাবে -5/2, -3টা হয়ে যাবে -3/2, +2টা হয়ে যাবে 2/2। আমরা দেখো বুঝছি কিনা? জি স্যার। নেক্সট আমরা এখন লিখতেছি fx ঠিক রাখলাম, তাহলে আমরা যদি এবার fx ঠিক রাখি, fx আমরা ঠিক রাখলাম, কিন্তু সামনে আমি হাফ দিয়ে দিলাম। তাহলে সাদিয়া এবার তাহলে কোথায় চেঞ্জ হবে শুধু? স্যার কোন জায়গায় এখানে কোনো চেঞ্জ আসবে? স্যার y তে চেঞ্জ হবে না? হ্যাঁ, শুধু তাহলে তাহলে কোথায় চেঞ্জ করব? তাহলে তাহলে চেঞ্জটা 3 আর কোথায় হচ্ছে 6 শুধু? -3 আর 6 তাহলে কত লিখবো আনসারটা? কত লিখবো?
স্যার হাফ ইন্টু 6 হবে না? শুধু হাফ ইন্টু 6 হবে আর বাকি সব সেম থাকবে, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে আমরা এইবার চলে যাচ্ছি তাহলে আমরা কি ধরতে পারলাম যে এক্স এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে কখন আর ওয়াই এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে কখন? তাহলে নেক্সট আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে লাস্ট রিফ্লেকশন। আমাদের নর্মালি 3 ধরনের কাজ হয়, রিফ্লেকশন, স্ট্রেচ আর ট্রান্সলেশন। আমরা অলরেডি দুইটা দেখে ফেলছি, লাস্ট যেটা বাকি সেটা হচ্ছে রিফ্লেকশন। ধরো এফএক্স একটা ফাংশন হচ্ছে এরকম দেখতে, -3 আর 2। আমাকে যদি এখন বলে এফ এক্স সামনে মাইনাস দেওয়া, মাইনাস এফ এক্স, আমরা তাহলে কি করব? পুরো গ্রাফটাকে উল্টাই দিব। দ্যাট মিনস সাদিয়া দেখো বুঝলাম কিনা, জি পুরো স্যার। গ্রাফটাকে আমরা কোথায় উল্টাইছি? এক্স এক্সিস দিয়ে উল্টাইছি। তাহলে এটা উপরে চলে গেল আর এই পার্টটা নিচে চলে আসছে। স্যার যদি মাইনাস থাকে? হ্যাঁ, যদি সামনে মাইনাস দেওয়া থাকে তাহলে আমরা এরকম আপসাইড ডাউন উল্টাই দিলাম বা ফ্লিপ করলাম। আর যদি এখন আমাকে বলা হয় এফ মাইনাস এক্স ভিতরে মাইনাস, তাহলে আমরা চেঞ্জটা কি করব? লেফট টু রাইট ফ্লিপ করবে। দ্যাট মিনস এটা 2 হয়ে -2 হয়ে যাবে, এটা 3 হয়ে যাবে। দেখো বুঝছি কিনা? এই পাশটা চলে গেল এই সাইডে আর এটা চলে আসলো এই পাশে। তাহলে আমার একটা শেপ যদি দেখতে এরকম হয়, তাহলে আগে যদি আমাকে বলা হয় যে এফ মাইনাস এক্স করো, তাহলে এটা দেখতে কিরকম হবে? তাই না? জাস্ট রিফ্লেকশন হচ্ছে কোথায়? ওয়াই এক্সিসে। এখন মিররটা হচ্ছে এই জায়গায়। ক্লিয়ার আমরা এটা? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এই কাজগুলা আমরা মেইনলি করব হচ্ছে কোয়েশ্চেন পেপার থেকে। এই কাজগুলা এখান থেকে আমরা আর বেশি করব না। তাহলে আমরা কোয়েশ্চেন পেপারে চলে যাচ্ছি। তাহলে ফার্স্ট আমরা এই হচ্ছে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন। তাহলে আমাদের টোটাল 4 ধরনের ট্রান্সফরমেশন হয়। তাহলে একটা হচ্ছে আমাদের রিফ্লেকশন, মাত্র যেটা দেখলাম মাইনাস দিয়ে, একটা হচ্ছে স্ট্রেচ, আর একটা হচ্ছে আমাদের ট্রান্সলেশন। তাহলে ফার্স্টে আমাকে বলতেছে
যে y ইকুয়ালস টু fx প্লাস 3 আঁকো। এই ডায়াগ্রাম গুলা কিন্তু আমাদের আলাদা করে আঁকতে হবে। তাহলে আমরা যদি y ইকুয়ালস টু fx প্লাস 3 আঁকি, তাহলে এটা দিয়ে আমরা কি বুঝতেছি যে x এর সাথে ভিতরে প্লাস 3, তাহলে আমরা করব হচ্ছে -3। তাহলে প্রত্যেকটা x এর ভ্যালুর সাথে -3 হবে। তাহলে এই x এর ভ্যালুটা হয়ে যাবে -5, আর এই পাশে যে x এর ভ্যালুটা সেটা হয়ে যাবে 0। তাহলে আমাদের গ্রাফটা দেখতে এরকম হবে। দেখো ঠিক আছে কিনা? আমাদেরকে অবশ্যই পয়েন্ট গুলা ঠিকভাবে বসাতে হবে এখানে। তাহলে এখানে আমরা লিখবো -5,3, আর এখানে আমরা লিখবো 0,3, 0,-5। আমরা দেখো বুঝছি কিনা? জি স্যার, বুঝেছি। নেক্সট কোয়েশ্চেনে যাই। স্যার একটা সেকেন্ড স্যার, আমি একটু কপি করতেছি। ওকে, হ্যাঁ স্যার। পরেরটা কি বলতেছে? 2 ইন্টু fx। তাহলে কি করতে বলতেছে সাদিয়া? আমরা y এর সাথে y এর সাথে 2 মাল্টিপ্লাই করব। তাহলে আমাদের x এর ভ্যালু চেঞ্জ হবে না। তাহলে y এর ভ্যালু এখানে হয়ে যাবে 6, এখানে হয়ে যাবে -10। দেখো ঠিক আছে কিনা? নেক্সট আমাকে বলতেছে এই যে গ্রাফটা, এই গ্রাফটার সাথে যদি আমরা fx এর বাইরে প্লাস, বলতেছে fx এর সাথে বাইরে প্লাস বা মাইনাস করা বলতে আমরা কি বুঝি? y কে সরানো, মানে উপরে উঠানো বা নিচে নামানো বোঝায়। তাহলে আমাকে বলতেছে যে fx এর সাথে আমরা কোনো একটা কিছু প্লাস করলাম, এবং এই কারণে আমাদের যেটা মিনিমাম পয়েন্ট ছিল আগে, মিনিমাম পয়েন্ট কোনটা ছিল? এটা ছিল মিনিমাম পয়েন্ট। এই মিনিমাম পয়েন্টটা আগে যেটা ছিল সেটা চেঞ্জ হয়ে এখন এটা হয়ে গেছে। তাহলে কি হয়েছে বলো তো এখানে? তাহলে এই গ্রাফটা কিছুটা উপরের দিকে উঠছে, এবং এই কারণে y এর ভ্যালু কত হয়ে গেল? আগে ছিল -5, এখন হয়ে গেছে 0। তাহলে কতটুকু উপরে উঠলো? কতটুকু উপরে উঠলো তাহলে? আগে ছিল y এর ভ্যালু -5 এ, এখন চলে আসছে 0-তে। তাহলে কতটুকু উপরে হয়? স্যার 0ই হবে না? 0 উপরে উঠছে? স্যার বুঝতেছি না। -5 এর থেকে কতটুকু? আহা, স্যার গ্রাফের 5 উপরে। 5 উপরে উঠলো। এক ঘর উপরে উঠলে -4, আরেক ঘর উপরে উঠলে -3, আরেক ঘর উপরে উঠলে -2, আরেক ঘর উপরে উঠলে -1, আরেক ঘর উপরে উঠলে আমরা এক্স এক্সিসে চলে যাচ্ছি, দ্যাট মিন্স 0-তে চলে যাচ্ছে। তাহলে কতটুকু উপরে উঠলাম? 5 ইউনিট। ও আচ্ছা, জি স্যার। তাহলে আনসারটা হচ্ছে a ইকুয়ালস টু 5। দেখো আপনার ক্লিয়ার কিনা আমরা? জি স্যার। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নেক্সটটা ফার্স্টে আমরা আগে অরিজিনাল গ্রাফটা আঁকি।
তাহলে প্রথম গ্রাফটা হচ্ছে আমাদের কোয়াড্রেটিকের গ্রাফ। তাহলে এক্স এর ভ্যালু একটা 0 পাই আর একটা 4 পাই। আর হ্যাপি ফেস হবে না সেট ফেস হবে? সেট ফেস হবে। আর সেকেন্ডটা হচ্ছে আমাদের কিউবিক গ্রাফ। এক্স এর ভ্যালু আমরা একটা 0 পাই আর একটা 7 পাই। এক্স স্কোয়ার ইন্টু মাইনাস এক্স, তাহলে মাইনাস এক্স কিউব আসে। উপরের থেকে স্টার্ট করব এবং উপরের থেকে স্টার্ট করে এখানে কোয়াড্রেটিক থাকার কারণে এটা টার্ন করবে, টার্ন করে সে এদিক দিয়ে চলে যাবে। তাহলে এখন বলতেছে কি করো? তাহলে এখন তারা চাচ্ছে আঁকা কি শেষ এটা? জি স্যার। জি স্যার। ওকে, এখন বলতেছে এই দুইটা কার্ভ যেখানে ইন্টারসেক্ট করে সেখানকার ভ্যালুগুলা এই ইকুয়েশনের মাধ্যমে আসবে তারা বলতেছে। তার মানে বোঝাতে যাচ্ছে আমরা যদি এখন y ইকুয়ালস টু y করি, এই ইকুয়েশনটা আসে কিনা চেক করতে। তাহলে আমরা দুই পাশ থেকে y ইকুয়ালস টু y করে দেই। তাহলে 4x মাইনাস এক্স স্কোয়ার ব্র্যাকেট উঠাই দিলাম, আর এক পাশে হচ্ছে 7x স্কোয়ার মাইনাস এক্স কিউব। তাহলে এবার আমরা সবগুলাকে সেম সাইডে নিয়ে আসি। তাহলে এক্স কিউব মাইনাস 8x স্কোয়ার প্লাস 4x ইকুয়ালস টু 0। এক্স কমন দিলে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 4 ইকুয়ালস টু 0। তাহলে আসছে কিনা দেখো। তাহলে আসছে। তাহলে এখন বলতেছে সলভ করো। The point A lies on both of the curve, তার মানে intersection point, and the x and y are both positive. তার মানে পয়েন্ট A টা কোনটা হইতে পারে? এই যে একটা ইন্টারসেকশন হচ্ছে, এই পয়েন্টটাই হচ্ছে A। এটা আমাকে দেখাইতে হবে না এখানে, জাস্ট আমাকে এখন এর কোঅর্ডিনেট বের করতে বলছে। তাহলে আমরা এখন এটা সলভ করব। তাহলে আমরা লিখতে পারবো এখান থেকে either x equals to 0 or x square minus 8x plus 4 equals to 0। যেহেতু বলছে যে x এর ভ্যালু হচ্ছে এখানে পজিটিভ, তাহলে 0টা নট অ্যাপ্লিকেবল এখানে। আর আমরা যদি এখন এটাকে সলভ করি, আনসারটা বলছে স্কয়ার রুট ফর্মে দিতে, তার মানে ফ্যাক্টরাইজ করা যাবে না এটাকে। এটাকে ডিরেক্ট আমাদের ওই ফর্মুলা মেথড দিয়ে লিখতে হবে। তাহলে প্লাস 8 প্লাস মাইনাস মাইনাস বি প্লাস মাইনাস বি স্কয়ার মাইনাস 4 এই ফর্মুলা অ্যাপ্লাই করতেছি। তাহলে মাইনাস 8 স্কয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 4 বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তাহলে এখান থেকে আমাদের রেজাল্ট আসে 8 প্লাস মাইনাস, তাহলে উপরের পার্টটা একবার ক্যালকুলেশন করে ফেলি। তাহলে 16, 64 থেকে 16 মাইনাস করলে 50 আসে। না, ভুল লিখলাম মনে হয়। 64 মাইনাস 16 কত আসে? 48। 48 আর 48 কে লেখা যায় 4 রুট 3। তাহলে 2 দিয়ে ডিভাইড করে দিলে 4 প্লাস মাইনাস 2 রুট 3। তাহলে যেহেতু আমরা শুধু পজিটিভ পার্টটা নিয়ে কাজ করব, তাহলে আনসারটা হচ্ছে 4 প্লাস রুট 3। তাহলে আমরা এক্সাক্ট কোঅর্ডিনেটস বের করতে বলছে, তাহলে আমরা এক্স কোঅর্ডিনেট বের করলাম। তাহলে ওয়াই এর ভ্যালু বের করার জন্য আবার এক্স এর ভ্যালু বসাইতে হবে। তাহলে এক্স এর ভ্যালু আমরা ফার্স্ট ইকুয়েশনেই বসাই। তাহলে y ইকুয়ালস টু 4 প্লাস রুট 3, 4 মাইনাস এক্স ছিল, তাহলে 4 মাইনাস 4 মাইনাস রুট 3। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে 4 প্লাস রুট 3, 4 4 কেটে যাচ্ছে, মাইনাস রুট 3 থাকে,
তাহলে √3 দিয়ে মাল্টিপ্লাই করলে -4√3 মাইনাস √3 ইন্টু √3 হচ্ছে 3। তাহলে এটাই আনসার। তাহলে এক্স এর ভ্যালু পাইলাম, ওয়াই এর ভ্যালু পাইলাম। দেখো ঠিক আছে কি? তাহলে দুটো ভ্যালু হবে কি, মানে এক্স এর বাকি দুটো ভ্যালু? না, এক্স এর দুইটা ভ্যালু আমরা নিচ্ছি না, মাইনাসটা নিচ্ছি না, প্লাস মাইনাস আসছিল, আমি শুধু প্লাসটা নিচ্ছি। আর আমাকে বলে দিছে যে শুধু পজিটিভ পার্ট গুলাই নিতে। নেক্সট কোয়েশ্চেনে যাই। এখানে কি শেষ? হ্যাঁ, এটার কাজ শেষ। তাহলে আমরা প্রথমটার দিকে যদি তাকাই, এফ(x) এর সাথে বাইরে +2, তাহলে মেজারমেন্ট কি করতে বলতেছে? বাইরে +2 বলতে আমরা কি বুঝবো? ডিভাইড না, স্যার ডিভাইড না, মাইনাস। আহা, উল্টা কখন চিন্তা করতে হয়? যখন এক্স এর ভিতরে থাকে কিছু লেখা, ব্র্যাকেটের ভিতরে লেখা থাকে। আমরা তো এখানে ব্র্যাকেটের ভিতরে কিছু দেখতে পাচ্ছি না, এই যে এখানে লেখা আছে ব্র্যাকেটের। তাহলে ওয়াই এর সাথে +2। ওয়াই এর সাথে আমরা +2 করব, তাহলে এই ওয়াইটা হয়ে যাবে 3, এই ওয়াইটা হয়ে যাবে 8, সরি 2 8 করলে 7। এই তো। তাহলে প্রথমটা দাঁড়াচ্ছে এটা। সেকেন্ডটার দিকে যদি তাকাই, এবার কি করতে বলতেছে? বাইরে ইনটু 4, তাহলে ওয়াই এর সাথে ইনটু 4 করব। তাহলে এই 1টা হয়ে যাবে 4, আর এই 5টা হয়ে যাবে 20। দেখো বুঝলাম কিনা? হ্যাঁ স্যার। তারপরে বলতেছে এক্স এর সাথে +1 করো, স্যার -1 করব। এক্স এর সাথে -1 করব। তাহলে এখানে এক্স আছেই একটা, তাহলে -2 এর সাথে -1 করলে -3 আসে। তাহলে এই কোশ্চেনের কাজ শেষ। স্যার ওই যে বাইরে যে 2টা ওয়াই এর সাথে যাবে তাই না? বাইরে যে 2টা ওয়াই এর সাথে যাবে, বাইরে কিছু থাকলে ওয়াই এর সাথেই যাবে সবসময়। পরের কোশ্চেনে যাচ্ছি। প্রথমটাতে ভিতরে +3 করতে বলছে, তাহলে এখানে এক্স আছে হচ্ছে 2টা। তাহলে প্রথম কথা হচ্ছে এই পয়েন্টটা কোথায় যাবে? এই পয়েন্টটা যাবে হচ্ছে -3 তে, 1 নাম্বার। 2 নাম্বার আছে হচ্ছে +2, যেটা এই পয়েন্টটা +2 এর সাথে -3 করলে -1 এ আসবে, তার মানে এখানে আসবে। আর তারপরে আছে হচ্ছে 3টা, 3টা -3 করলে 0-তে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের পয়েন্ট। তাহলে আমরা যদি এবার গ্রাফ আঁকি, তাহলে এই গিয়ে এই টার্ন করে এই উঠে গেল। তাহলে এটা হচ্ছে প্রথমটা। সেকেন্ডটাতে কি করতে বলতেছে? ভিতরে এক্স এর সাথে মাইনাস। সাদিয়া, আমরা কি বুঝি ভিতরে মাইনাস থাকলে? আমাদের মিরর লাইনটা কোনটা হবে? মিররের মধ্যে মিরর লাইনটা কোনটা হবে, এক্স এক্সিস না ওয়াই এক্সিস? এক্স।
তাহলে ওয়াই এক্সিস হচ্ছে মিরর লাইন হবে, ও আচ্ছা তাহলে লেফট রাইট রিফ্লেকশন হবে। তাহলে আমরা যদি লেফট রাইট রিফ্লেকশন করি তাহলে জিনিসটা দেখতে এরকম দাঁড়াচ্ছে। তাহলে এখানে কাট করবে হচ্ছে -3 তে, টার্নিং পয়েন্ট আগে ছিল 2 -1, এটা হয়ে যাবে এখন -2 -1। এক্স এর ভ্যালুগুলো সব চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক, দেখো ঠিক আছে কিনা। জি স্যার। তাহলে এটার কাজ শেষ। নেক্সট কোয়েশ্চেনে যাই। তাহলে ফার্স্টে বলছে এফ এক্স এর সাথে বাইরে +3 করো, তার মানে ওয়াই এর সাথে আমরা +3 করব। তাহলে আমাদের পুরো গ্রাফটা উপরের দিকে উঠে যাচ্ছে। তাহলে আগে যেটা ছিল 0.7 এটা হয়ে যাবে 0.10, আগে যেটা ছিল 7,0 এটা হয়ে যাবে এখন 7,3। সাদিয়া দেখো বুঝছি কিনা। হ্যাঁ স্যার। পরেরটাতে বলা হচ্ছে ভিতরে 2 এর সাথে এক্স মাল্টিপ্লাই করা, এক্স এর ভিতরে। তাহলে আমরা ডিভাইড করব, তাহলে 7/2 হয়ে যাবে এটা। নেক্সট কোয়েশ্চেনে যাই। আবরার তোমার কেমন লাগতেছে? ইজি না জিনিসগুলা? না স্যার, একদমই না। কি বলো, তাহলে ইজি কোনটা? সবই হার্ড এটা তো স্যার। আমার কাছে সবচেয়ে সবচেয়ে ইজি লাগে আমার কাছে এই জিনিসটা, মাত্র 2 সেকেন্ডে আনসার হয়ে যায়। স্যার আপনার জন্য খালি স্যার, আমার জন্য না। কেন তুমি কি কম্পিউটার দিয়ে ডিভাইড করো? তো তোমার জন্য না, তুমি ক্যালকুলেটর দিয়ে ডিভাইড করবে। হ্যাঁ, না না স্যার, ওইটা না, মানে আইডেন্টিফাই তাহলে কোনটা? করাটা। আইডেন্টিফাই করাটা বেটার। ওকে, তাহলে এতে বলা হচ্ছে বাইরে 2 দিয়ে মাল্টিপ্লাই করা। লাভটার কি করব? 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিব, তাহলে এটা 10 হয়ে যাচ্ছে, তাই না? জি স্যার। আর পরেরটা বলতেছে ভিতরে -x, তাহলে ভিতরে -x থাকলে আমরা ওয়াই এক্সিস এ রিফ্লেক্ট করাই। তাহলে আমাদের গ্রাফটা দেখতে হয়ে যাবে এখন এইরকম। তাহলে এটা হয়ে যাবে -1, এটা হবে -4, আর উপরে যে পয়েন্টটা ছিল এটা হয়ে যাবে -2,5। এখন নিচে একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে বলতেছে যে আমরা অরিজিনাল গ্রাফটাকে কি করলাম, একটা ট্রান্সলেশন করলাম, এবং কি ধরনের ট্রান্সলেশন করলাম, ডানে বামে সরালাম। অরিজিনাল গ্রাফটাকে ডানে বামে সরালাম, কারণ এক্স এর সাথে কিছু হওয়া মানে হচ্ছে ডানে বামে সরানো। এই কারণে ম্যাক্সিমাম যে পয়েন্টটা ছিল, তার মানে এই যে 2,5 এর কথা বলতেছে, এই পয়েন্টটা কোথায় চলে আসলো, ওয়াই এক্সিস এর উপরে চলে আসলো। তার মানে এই গ্রাফটাকে একটু ডানে বামে সরানোর কারণে এই যে ম্যাক্সিমাম পয়েন্টটা এখানে চলে আসছে বলতেছে। তাহলে এখন জিজ্ঞেস করছে তাহলে আসলে কি করা হয়েছে এখানে, জিজ্ঞেস করতেছে। তাহলে আমরা কয় ঘর বামে সরালাম গ্রাফটাকে? স্যার এটা বুঝলাম না। আমাকে বলতেছে যে অরিজিনাল যে ইকুয়েশনটা ছিল, যে গ্রাফটা ছিল, সেটাকে আমরা কি করলাম, একটা ট্রান্সলেশন করলাম। কি ধরনের ট্রান্সলেশন? ভিতরে এক্স এর সাথে ট্রান্সলেশন। আমরা জানি এক্স এর সাথে কোনো কিছু ট্রান্সলেশন করা মানে হচ্ছে রাইটে বা লেফটে মুভ করানো বোঝায়। এবং এটা করার কারণে আমার যে ম্যাক্সিমাম পয়েন্টটা ছিল সেই পয়েন্টটা কোথায় চলে আসছে, ওয়াই এক্সিস এর উপরে চলে আসছে। প্রথমে কি ওয়াই এক্সিস এর উপরে ছিল? ছিল না, একটু মুভমেন্ট করার কারণে সে এই যে ওয়াই এক্সিস এর উপরে পয়েন্টটা চলে আসছে। তাহলে আমাকে এখন জিজ্ঞাসা করা হচ্ছে যে কতটুকু বামে সরালাম আমি গ্রাফটাকে।
তাহলে আগে এক্স এর ভ্যালু কত ছিল? 2 ছিল। তাহলে কত ঘর বামে সরালে 0 তে আসবে? 2 ঘর। তাহলে আমরা আনসারটা হবে এর ভ্যালু কত এখানে? 2। তাহলে এখানে ইকুয়েশনটা ছিল fx প্লাস 2। প্লাস থাকার কারণেই 2 ঘর বামে সরছে। আমরা জানি প্লাস থাকলে উল্টা হয়, -2 হয়। নেক্সটে যাচ্ছি। তাহলে প্রথমটাতে আমরা কি করব? স্যার এক্স এর সাথে -1 করব। তাহলে এক্স গুলোর সাথে সব -1 হবে। তার মানে পুরো গ্রাফটা আমার এক ঘর সরে যাচ্ছে। তাহলে আগে যেটা 4 এ ছিল এটা চলে আসবে এখন 3 তে। আগে যেটা 1 এ ছিল সেটা চলে আসবে এখন 0 তে। তাহলে আমরা গ্রাফটা এরকম আঁকতে পারি। তাহলে এটা হয়ে যাবে 3,0 আর এটা হয়ে যাচ্ছে -1,3। এটা হচ্ছে প্রথমটা। সেকেন্ডটাতে বলতেছে 2 ইন্টু fx। তাহলে প্রত্যেকটা y এর ভ্যালু 2 দিয়ে মাল্টিপ্লাই হবে। তাহলে এটা 6 হয়ে যাচ্ছে। এই দুইটা তো y এর ভ্যালু হচ্ছে 0। 0 কে 6 দিয়ে মাল্টিপ্লাই করলে 0ই হয়, এই জন্য এই দুইটা চেঞ্জ হবে না, সেমই থাকবে, শুধু একটা চেঞ্জ হচ্ছে। আর থার্ডটাতে বলা এক্স এর সাথে হাফ দিয়ে মাল্টিপ্লাই করো, স্যার বা ডিভাইড করব। বা এক্স এর সাথে 2 দিয়ে ডিভাইড করো, এইভাবে বোঝা যায় x/2 মানে ডিভাইড করা। তাহলে আমরা মাল্টিপ্লাই করব 2 দিয়ে। তাহলে এক্স এর সাথে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হয়ে যাবে 2, এটা হয়ে যাবে 8, আর এটা তো এক্স এর ভ্যালু 0, সো এটা চেঞ্জ হবে না। স্যার হাফ হুম, ইনটু এক্স ও করা যায় তো? সেম তো আসবে। আমরা হাফ ইন্টু এক্স করবো কেন? হাফ দিয়ে চিন্তা করলে তো এক্স এর সাথে মাল্টিপ্লাইড ফর্মে আছে, তাহলে সেক্ষেত্রে হাফ দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে হাফ দিয়ে ডিভাইড করা যে কথা, আর 2 দিয়ে মাল্টিপ্লাই করা একই কথা। যেমন 5 ডিভাইডেড বাই হাফ, এটা মানেই হচ্ছে 5 ইন্টু 2। স্যার নেক্সট কোশ্চেনে যাচ্ছি। তাহলে প্রথমটা বলতেছে 3 বাইরে 3 দিয়ে মাল্টিপ্লাই করা। তাহলে y এর ভ্যালু গুলাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হয়ে যাচ্ছে 15, আর এই দুইটা আনচেঞ্জ। সেকেন্ডটাতে যদি আমরা যাই, x এর সাথে -2 করতে বলতেছে। তাহলে এই পয়েন্টটা চলে আসবে -2 তে, এই পয়েন্টটা চলে আসবে 4 এ, এই পয়েন্টটা চলে আসবে 1 এ। তাহলে আমাদের তাহলে এই হচ্ছে আমাদের গ্রাফ। মেজাবিন ক্লিয়ার এটা? So এখন জি স্যার। নিজেদের প্র্যাকটিস করতে হবে, নিজেদের প্র্যাকটিস করতে হবে। তাহলে আমরা যেটা করব, এক্সারসাইজ 4F কোয়েশ্চেন নাম্বার 3, পেজ নাম্বার 77। আমরা এই সবগুলা স্কেচ
করব। এই কোয়েশ্চেনটা একটা খাতার মধ্যেই করবা, খুব বড় করে ডায়াগ্রাম আঁকার দরকার নাই। প্রথমে মাঝখানে পেজের মাঝখানে একটা লাইন টানবা, দেন হচ্ছে 3টা করে গ্রাফ আঁকবা প্রতি পেজে, মানে এক একটা পেজে 6টা গ্রাফ হবে। তাহলে প্রথমটা হচ্ছে এ এর জন্য, তারপর একটা বি এর জন্য, তারপর একটা সি এর জন্য, ডি, ই, এফ। তাহলে আমাদের 2 পেজেই সব হয়ে যাবে। তাহলে আমাদের চেঞ্জটা জাস্ট দেখবো আমরা। তাহলে এই কোয়েশ্চেনটা আমরা বাসায় সলভ করবো। কোয়েশ্চেন নাম্বার 3, প্রত্যেকটা পার্ট, যেখানে সব ধরনের কাজ আছে, বাইরে মাইনাস আছে, ভিতরে মাইনাস আছে, 2 দিয়ে মাল্টিপ্লাই আছে, 2 দিয়ে ডিভাইড, 4 দিয়ে ডিভাইড আছে, সবই আছে এটার মধ্যে। এটা আমরা প্র্যাকটিস করতেছি। আপনারা বুঝতে পারছি? ইয়েস স্যার। ওকে, তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ, আমরা সবাই ভালো থাকি। আল্লাহ হাফেজ স্যার।